আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ছোলার পোলাও। তার জন্য প্রথমেই নিয়ে নিব তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব। দেখতে হবে পেঁয়াজটা যাতে আবার পুড়ে না যায়। তারপরে তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে আরও ভালোভাবে রেখে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। দিয়ে খুব ভালোভাবে আদা রসুনটাকে ভেজে নিব। দেখবো আদা রসুনের মধ্যে যাতে এক্সট্রা যে গন্ধটা ছিল সেই গন্ধটা চলে যাবে। এটাকে খুব ভালোভাবে ভেজে নিলে তারপরে পোলাও চালটা আগে থেকে ধুয়ে রেখেছি, সেই পোলাও চালটা এটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে পোলাও চালটাকেও ভেজে নিব। যখন দেখব পোলাও চালটা বাদামি কালার হয়ে আসছে তাহলে বুঝবো যে পোলাও চালটা ভাজা হয়ে গেছে। চালটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব ছোলা বুট দিয়ে আরও ভালোভাবে একটু ভেজে নিব। দেখবো যাতে নিচে যাতে না লেগে যায় সেদিকে খেয়াল রাখবো। তার মধ্যে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। তারপরে আস্ত কাঁচামরিচ দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিব। ভাজা হয়ে গেলে তার মধ্যে আগে থেকে গরম করে রাখা পানি দিয়ে দিব। গরম পানিটা দিলে খুব ভালো হয়, কারণ চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তা গরম পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব। পরিমাণ মতো দেখে নিব পানির পরিমাণ ঠিক আছে কিনা। তারপরে এটাকে ঢেকে দিব পাক ওঠাতে। আবার পানিটা যখন দেখব ফুটে উঠেছে তারপরে আবার এটাকে আর একটু নাড়াচাড়া দিয়ে দিব। তারপরে হয়ে গেছে আমাদের ছোলার পোলাও রেডি। ওকে, সবাই বাসায় ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।